প্রত্যেক মুহূর্তে ব্রেকিং নিউজ 50 ক্যামেরা এই মুহূর্তে লাইভ কভারেজ চলছে। প্রতি মুহূর্তে ব্রেকিং নিউজ সবার আগে আমরা তুলে ধরছি। তার সঙ্গে সঙ্গে চলছে আমাদের আলোচনাও, কারণ এই 3 কেন্দ্রে যে নির্বাচন হচ্ছে সেখানে সকাল থেকে সেই প্রত্যাশিত ছবি, প্রত্যাশিত না অপ্রত্যাশিত আমরা জানি না, কিন্তু ঘটনা হচ্ছে যে কোথাও ছকের বাইরে বেরোতে পারলো না এবারে উত্তরবঙ্গের নির্বাচন। এই মুহূর্তে এই স্টুডিওতে এই সেটে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অনির্বাণ সিনহা এবং রয়েছেন ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক এবং অনির্বাণ, বারবার আমরা প্রশ্ন করি যে বাংলা কবে একটা শান্তিপূর্ণ নির্বাচন দেখবে? লোকসভা হোক, বিধানসভা হোক বা পঞ্চায়েত হোক, অশান্তি ছাড়া, হিংসা ছাড়া, মাথা ফাটিয়ে দেওয়া ছাড়া, আগুন জ্বালানো ছাড়া, বোমা উদ্ধার ছাড়া নির্বাচনকে সত্যি আমরা দেখে উঠতে পারবো না এই বাংলায়? অনির্বাণ, দেখে উঠতে পারবো না, কিন্তু তার পাশাপাশি স্বর্ণালী একটা নতুন ট্রেন্ডও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ট্রেন্ডটা আমরা সন্দেশখালী থেকে দেখা শুরু করেছিলাম, যে সাধারণ মানুষ কিন্তু আগে তৃণমূল কংগ্রেস হোক বা রাজনৈতিক দল যারা শাসক দল হিসেবে রয়েছে তাদের একটা ট্রেন্ড ছিল 10টা 11টা 12টা অবধি মোটামুটি চুপচাপ জায়গাগুলো করে তারপর থেকে শুরু করে এই সমস্ত কিছু করে ভয়ে ঘরে ঢুকিয়ে দাও। এখন দেখা যাচ্ছে মানুষ রাস্তায় কিন্তু নামছে এবং পাল্টা রিটেলিয়েশন, যেটা বারবার বলা হচ্ছে, এটা অনির্বাণ তখন বলছিলে তুমি যে রিটেলিয়েশন বা প্রতিরোধ অনেক ক্ষেত্রে খারাপ, কিন্তু অনির্বাণ প্রতিরোধ, সাধারণ মানুষের প্রতিরোধ কিন্তু দেখা যাচ্ছে। বিজেপির ক্যাম্প অফিস ভাঙা হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তারপরেই খবর আসছে তৃণমূলের ক্যাম্প অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আগুন জ্বালানো। অর্থাৎ মানুষ কিন্তু এবার সাধারণভাবে একেবারে ঘরে বসে নিয়ে তারা ভোট দিতে যাচ্ছে, এবং এটা কি বিপজ্জনক হয়ে যাবে না তৃণমূলের জন্য? একেবারেই। এবং ময়ূক, সেই কারণেই আমার মনে হয় সকাল থেকে আজকে ঠিক তুমি এবং স্বর্ণালী যেটা বলছিলে এতক্ষণ পর্যন্ত, সেই ট্র্যাডিশনের বাইরে বেরোতে না পারা, সেই ট্র্যাডিশনের বাইরে বেরোতে না পারা ছবিগুলোর দিকে যদি একবার একটু তাকায়, সকাল থেকে যে ছবিগুলো পর ভোট শুরুর পর উঠে এলো, দিন হাটাতে ভুয়ো এজেন্ট ধরা পড়লেন, রিপাবলিকের উপর হামলা হলো, সেই এজেন্টকে শুধু আমরা জিজ্ঞাসা করেছিলাম আপনি কোন প্রার্থীর হয়ে এজেন্ট হিসেবে বসেছেন, তিনি সারাটা সময়, গোটা সময়টায় চত্বর থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত হাতড়ে গেলেন, তিনি কার এজেন্ট মনে করতে পারলেন না। চান্দামারিতে তুলকালাম গন্ডগোল, ইট পাথর আর কি ছোড়া হচ্ছিল আমরা জানি না, যতটুকু ক্যামেরায় ধরা পড়েছে ইট পাথর তো ছিলই। বিজেপি নেতা রক্তাক্ত হলেন, সে ছবি ধরা পড়ল। ভেটাগুড়িতে রাস্তায় পুলিশ বলের মতো বোমা করাতে নেমে পড়লো এবং ফটাফট বোমা তুলছে আর বালতিতে ফেলছে। যেমন ময়ূক বলছিল কিছুক্ষণ আগে বিয়ে বাড়িতে রসগোল্লার বালতি, সেরকম বোমার বালতি বাংলার নির্বাচনে। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, শুধুমাত্র চেস করার কারণে, অর্থাৎ চোখে চোখ রেখে প্রশ্ন করার কারণে ভুয়ো পোলিং এজেন্টকে, এই বাংলায় আপনারা জানেন ভুয়ো ভোটার পাওয়া যায়, ভুয়ো পোলিং এজেন্ট পাওয়া যায়। এই বাংলাতে ভুয়ো ভোটকর্মীও আমরা এর আগে দেখেছি, যিনি বসে রয়েছেন ভোটকর্মী পরিচয়ে বুথের ভিতরে, কিন্তু তিনি ভোটকর্মী নন। বোধহয় একমাত্র ভুয়ো রাজনৈতিক দল আসাটা বাকি আছে, জানি না সেটা কোনোদিন এসে পড়বে কিনা, যারা ভোটে লড়ছি বলবে। শেষ যে ছবিটা, এই যে শেষ ছবিটা সোনালী, একেবারে ডান দিকে কোণে চলছে, এক ভোটার ভোট দিয়ে ফিরছেন। আমি জানি না, আমার ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবো না চোখটা অক্ষত থাকুক, কিন্তু আপাতত ভয়ঙ্করভাবে আহত হয়েছেন, তার চোখের বড়সড় রকমের চিকিৎসা প্রয়োজন, ব্যান্ডেজ করতে হয়েছে। একজন ভোটারের অপরাধ, তিনি ভোট দিয়ে ফিরছিলেন। আমি সরাসরি ভাস্করের কাছে যাবো, আমি সতেরো আসবো আপনার কাছে, ভাস্করের কাছে যাবো। ভাস্কর, যারা ভুয়ো পোলিং এজেন্টকে নিয়ে প্রশ্ন করলে রেগে যাচ্ছে, তোমাদের গাড়ির উপরে, তোমার উপরে এবং মেহরাজ আলীর উপর, তোমার সঙ্গী চিত্র সাংবাদিকের উপর হামলা চালাচ্ছে, তারাই সম্ভবত এই ভোটারদের উপরও হামলা চালাচ্ছে। ঘটনাক্রম কি বলছে ভাস্কর? অনির্বাণ, দেখো, একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, যেভাবে কেন্দ্রীয় বাহিনী প্রায় সর্বত্রই কিন্তু হিংসা বাদ দিয়ে নির্বাচনের যে ভোট গ্রহণ প্রক্রিয়া আয়োজন করেছে, সেখানে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু চাপে থাকবেন সেই দুর্বৃত্তরা, সেই দুষ্কৃতীরা যারা ছাপ্পা ভোট দেন বা যারা নানান অসৎ উপায় অবলম্বন করে। কোচবিহারেরই একটি বুথ, সেখানে অভিযোগ এসেছিল যে সেখানে ভুয়ো পোলিং এজেন্ট বসানো হয়েছে এবং অভিযোগটি শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। সেই ভুয়ো পোলিং এজেন্টকে গিয়ে যখন আমি প্রশ্ন করি যে আপনার প্রার্থীর নাম কি, তিনি প্রথমে বলেন আমি নির্দল প্রার্থীর এজেন্ট হিসাবে এখানে উপস্থিত রয়েছি। তখনই থেকে জিজ্ঞেস করি আপনার প্রার্থীর নাম কি। সম্ভবত তাকে সেই হোমওয়ার্কটুকু করিয়ে দেওয়া হয়নি। তিনি যে রাজনৈতিক দল থেকে বিলং করেন, সেই দলের তরফ থেকে যে রিপাবলিক বাংলা এসেও তো আপনাকে প্রশ্ন করবে যে তোমার প্রার্থীর নাম কি, যে নির্দল প্রার্থীরা তুমি এজেন্ট হয়ে বসে আছো বলে জানাবে, সেই প্রার্থীর নামটুকু অন্তত জেনে এসো। কিন্তু সেই প্রার্থীর নাম দীর্ঘ একটা সময় ধরে একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছে, তিনি শুধু একটি দাস পদবি ছাড়া কোনো নামের আশ্রয়টুকু নিতে পারেননি। আর তারপরেই জমায়েত হওয়া শুরু করে
ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে বেশ কিছু দুর্বৃত্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে সরিয়ে দেন, কারণ সেই সময় সেখানে ভোট গ্রহণ চলছিল। 144 ধারা জারি করে রাখা ছিল। পরবর্তী ক্ষেত্রে যখন আমি বেরোতে যাই, কারণ একটি বুথ থেকে অন্য আরেকটি বুথের কি পরিস্থিতি, সেই পরিস্থিতি রিপাবলিক বাংলার দর্শকদের দেখানোর দায়বদ্ধতা আমাদের রয়েছে। সেই কারণে একটি বুথ থেকে যখন অন্য বুথে যাওয়ার চেষ্টা করি, সেই সময় গাড়ি সবার প্রথমে ঘিরে ধরা হয় এবং আমি তোমাকে একটু থামাচ্ছি ভাস্কর, তার কারণ তুমি আসলে কি কাজটা করতে গেছিলে সেইটা বাংলার মানুষকে দেখানোটা প্রয়োজন। এই আমি পিসিআরকে বলবো, ভুয়ো এজেন্ট উদয়ন গুহ তো যা বলছেন আমরা বাংলার মানুষকে শুনিয়েছি, আবার শোনাবো, কিন্তু উদয়ন গুহর জানা উচিত আমরা আসলে কি প্রশ্ন করছিলাম। উদয়ন বাবু যেভাবে বললেন রিপাবলিক বাংলা কি ধরনের প্রশ্ন করে, প্রশ্ন তো ছাড়ুন, কি ছবি দেখিয়েছে এটা উদয়ন বাবু। এই মুহূর্তে যদি রিপাবলিক বাংলা চলে প্লিজ দেখুন, ভাস্কর আমাদের প্রতিনিধি ভুয়ো এজেন্ট তাকে যখন ধরে তার কি বক্তব্য ছিল শুনি একবার। বলছি निकल जाइए यहाँ से, नहीं तो हम आपको अंदर में भेज देंगे। कोई पता नहीं आपका, पूछ लीजिए, वो भी अंदर जाएगा। आप तो उनको भी हटा दीजिए, हम भी हटा देंगे। उनको पूछ लीजिए, জালিয়াতি জিনিস করবেন না, এনাকে এখান থেকে বের করুন, এনাকে এখান থেকে। আপনি কোনো পুলিং এজেন্ট না, তিনি দিলেন আরেকজন, ওনাকে বের করছি, আপনি বের না না আমি তো বেরোবো, ঠিক আছে, আমি বলছি সাংবাদিকের সামনেই বলছি বের করে যাচ্ছি। কিন্তু উনি কোন দলের এজেন্ট দিয়েছে আমি জিজ্ঞেস করছি, ওনাকে জিজ্ঞেস করেন। আপনি বের হন, আমি একজনকে জিজ্ঞেস করছেন, আরেকজনকে জিজ্ঞেস করছেন। উনি বলছে যে আমার সঙ্গে আপনি ভিতরে ছিলেন দেখলাম। হ্যাঁ আমি ছিলাম, নির্দল ছিলাম, আমি কোনো দলের ছিলাম না। আচ্ছা, আমি কোনো দলের ছিলাম না। উনি বিজেপি যে এজেন্ট আছে উনি ডাইরেক্ট বললো আমার সঙ্গে বসেছে, আমি নিয়ে এসেছি। তাহলে আমি বিজেপির এজেন্ট বলছেন উনি, অনগট ওখানে বললো তো যে আমার সঙ্গে আসছে। তাহলে উনি সঙ্গে লোক নিয়ে ভিতরে প্রবেশ করেছে, আর আমি কোনো দলের হয়ে নেই, আমি নির্দল হয়েছিলাম। আমি নির্দল হয়ে দেখছিলাম। আপনার প্রার্থীর নাম কি? আমার প্রার্থীর নাম হচ্ছে দাস। কি দাস? আমি প্রার্থীর নামটা এখন ভুলে যাচ্ছি। আপনি এজেন্ট, আপনি আপনার প্রার্থীর নাম ভুলে যাচ্ছেন? আমি সাবমিটও করেছি, আমি ভুলে যাচ্ছি। আপনি প্রার্থীর নাম ভুলে গেছেন? আমাকে যখন প্রেসার করা হচ্ছে আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। প্রার্থীর নাম ভুলে গেছেন? আমি সাবমিটও করেছি, আপনি দেখে নেন। শোনো, এর কথা না বলে সাংবাদিকের সামনে কথা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছিল বিজেপির তরফ থেকে, যে ভুয়ো এজেন্ট এমনটা অভিযোগ তোলা হচ্ছিল, তিনি প্রার্থীর নাম ভুলে গিয়েছেন এমনটা তিনি দাবি করছেন। প্রার্থীর নাম মনে পড়লো না, মনে পড়ছে না এখন, আমি পরে বলছি। পরে বলবেন মানে আপনি নির্বাচনী এজেন্ট হিসেবে পোলিং বুথ, আপনি পোলিং বুথের ভিতরে ছিলেন? আরেকজনকে ওনাকে কোশ্চেন করুন, আপনি পোলিং বুথের ভিতরে কোশ্চেন করুন না, ওনাকে আপনি পোলিং বুথের ভিতরে ছিলেন? ওনাকেও কোশ্চেন করুন। আপনি আপনার প্রার্থীর নাম কোশ্চেন করছেন, আরেকজনকে করুন না, আরেকজনকে বিরুদ্ধে অভিযোগ করছে, আপনি প্রার্থীর নাম ওনার বিরুদ্ধে তো অভিযোগ, উনি তো আরেকজনকে বের করলো, তাহলে ওনাকে কেন করছেন? অবশ্যই আমি প্রশ্ন করবো, কিন্তু আপনি আমাকে বলুন আপনার প্রার্থীর নাম। পক্ষপাতিত্ব করছেন। আমি কোনো পক্ষপাতিত্ব করছি না। আপনি বলুন আপনার প্রার্থীর নাম। আমি নাম বলতে পারবো। আপনি আপনার প্রার্থীর নাম বলতে পারছেন না? আপনি আপনার প্রার্থীর নাম বলতে পারছেন না? আপনি আপনার প্রার্থীর নাম মনে করতে পারছেন না? না আমি বলবো না তো আপনাকে কেন আমার প্রয়োজন নেই এখন বলা। আপনি আপনি যদি জেনুইন এজেন্ট না, তাহলে আপনি বেরিয়ে এলেন কেন? হ্যাঁ, আপনি যদি এজেন্ট, আমাকে উনি তো ডাইরেক্ট বিজেপির এজেন্ট বললো যে নির্বাচন কমিশন তো রয়েছে, আপনি কমিশনকে জানালেন না কেন? হ্যাঁ, আপনি কমিশনকে জানালেন করেছি, আপনি পেপারসে দেখে নিন। আপনি বেরিয়ে এলেন কেন? পেপারসে দেখে নিন। আপনি তাহলে বেরিয়ে এলেন কেন? পেপারসে দেখে নিন। না, আপনি বেরিয়ে এলেন কেন? আমি বেরিয়ে এসেছি, ওনার জোর করে বের করে দিল। আমি কি জোর করে বের করে দিল? হ্যাঁ, জোর করে বের করে দিলে তো। প্রিসাইডিং অফিসার কি বললেন? আমি কিচ্ছু বলবো না। আপনার প্রার্থীর নাম মনে পড়লো? আমি কিচ্ছু বলবো না। আপনার নাম বলবো না। গোটা বাংলার মানুষ দেখতে পেল যে রিপাবলিক বাংলা আসলে কি প্রশ্ন করেছিল বলে রিপাবলিক বাংলাকে আক্রান্ত হতে হলো, ফের একবার আক্রান্ত হতে হলো। কিন্তু আবার